হাই গাইস, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 2টো। আর আমি চলে এসেছি এখন ঝিলিমিলিতে। ঝিলিমিলিতে তোমরা অনেকেই শুনে থাকবে, এখানে রিমলি ইকো রিসোর্ট বলে একটা আছে। তো সেখানে আমরা চলে এসেছি হঠাৎ করে। তো এইখানে আমরা ঢুকে পড়েছি। ঢুকে যাওয়ার পরে আমার মনে হলো তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা একটু শেয়ার করি। তো চলো, এখন আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে আমাদের রুম ট্যুরটা শেয়ার করবো। অসাধারণ একটা। আর কত প্রাইস না প্রাইস তোমাদেরকে সবই দেখাবো। চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। এইখানে এখানে প্রত্যেকটা রুম এক একটা গাছের নাম করে। যেমন আমাকে দিয়েছে 102 নম্বর, নাম হচ্ছে ঝিলি। আর দেখো এদিকে 101 নম্বর আছে, এটা হচ্ছে মিলি। হুম। তো আমাদের এটা ফার্স্ট ফ্লোর, দোতলাতে। তো চলো আমরা আস্তে আস্তে এটা ঢুকবো। ঢুকাতে একটা কালো পর্দা দেখতে পেয়েছো, আর এখানে কলিং বেলও আছে, সামনের দিকে একটা জানালা। আর একদম আমাদের দরজার সামনে যেটা ব্যালকনি, ব্যালকনিতে তোমার দুটো চেয়ার আর হচ্ছে একটা টি টেবিল আছে, সঙ্গে একটা অ্যাস্ট্রেও আছে। দেখো এখান থেকে এইভাবে দেখা যায়। হ্যাঁ, ওগুলো পরে তোমাদেরকে শেয়ার করব। এখন আমি রুমটা খুলছি। ফোন এসেছে, আমাদেরকে মনে হয় খাওয়ার জন্য ডাকছে। ফোনটা ধরো। চলো ঢুকলাম। মাটির নিচে একটা ম্যাটও পাতা আছে। আর এই হচ্ছে আমাদের কিং সাইজ বেড। প্রথমত দেখায় দুটো বেড, মানে দুজন অনায়াসে ভালোভাবে শুয়ে থাকতে পারে। তিনজনে তো শুতেই পারে, দুজনের কোনো রকম প্রবলেম হবে না। এদিকে একটা জানালা আছে। আর এদিকে জানলাটা তোমাদেরকে বললাম তোমাদের বন্ধ, ভিতরের দিক থেকে বন্ধ করে আছে। আর একটা বড় এখানে ওয়ার্ড্রপ আছে। আর এখানে তোমার এই যে হ্যাঙ্গার আছে, ওয়ার্ড্রপটা খুলি, দেখো কত বড়। আমরা যেহেতু বেশি জিনিসপত্র আনিনি, আমাদের এত কিছু রাখার প্রয়োজনও নেই। যা শুধু একটা ব্যাগ রেখে দিয়েছি, 3-4টে তাক আছে। আর এই ব্যাগটা এখানে চুম্বক সিস্টেম। এরপরে দেখতে পেয়েছো এখানে একটা টিভি আছে, ওদিকে এসি আছে। আর এইখানে একটা তোমার ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। এই দেখো মিনি ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে। হ্যাঁ, আর হচ্ছে এটা যে ড্রিঙ্ক আছে, এগুলো আমরা কিছু এনেছিলাম, এগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি। এখানে ফোন আছে নিচে কন্ট্যাক্ট করার জন্য, নাম্বারও এখানে লিখে দিয়েছে দেখো। রিসেপশনে 98 আর রেস্টুরেন্টে 99। আর এখানে একটা ছোট্ট ড্রয়ার আছে, ফোন আছে। আর হচ্ছে এই যে চার্জার পয়েন্ট দুটো আছে। আর সবচাইতে আরও গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আগে টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেট ছাড়াও আগে টয়লেটটা দেখাই, তারপরে বলছি। ঠিক আছে, এই যে টয়লেট, টয়লেটটা খুব একদম ঝেকাস। এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ আছে। আর এখানে দিয়েছে দেখো একটা শাওয়ার জেল, একটা সাবান, একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার। গিজার আছে। আর এটা হচ্ছে তোমার টয়লেটের। আর এখানে একটা ভালো রকম বেসিন আছে, একটা মিরর আছে, বালতি আছে, বাস্কেট আছে। আর হচ্ছে আমাদের আর একটা কিট দিয়েছে। কিটে আছে তোমার একটা চিরুনি আছে, এই যে একটা চিরুনি, দুজনের দুটো ব্রাশ, একটা পেস্ট আছে। আর একটা তোমার দাড়ি কাটার কিট আছে। সঙ্গে আরও আছে দেখো, এখানে চা কফি, হ্যাঁ, বানিয়ে নিতে পারো নিজে নিজেই, সমস্ত কিছু কিট দিয়ে দিয়েছে। তাছাড়া আবার এখানে গ্রিন টিও আছে, গ্রিন টি আছে। গ্রিন টি, নর্মাল টি, আর হচ্ছে কফি। তার সাথে হচ্ছে তোমার গুঁড়ো দুধ। আর এই যে কাপ দিয়ে দিয়েছে দুটো। সুন্দর কাপ, ঢাকা দেওয়া আছে। আর এখানে আবার জল খাওয়ার জন্য দুটো গ্লাস দিয়ে দিয়েছে, ঢাকা দেওয়াই আছে দুটো। আর এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে। আর মেনু কার্ড দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, এই যে মেনু কার্ডের একটা বই দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে মকটেলের একটা রেড চার্ট দিয়ে দিয়েছে, তোমরা হচ্ছে মকটেলও ইউজ খেতে পারো। আর এরপর দেখাবো তোমাদের ব্যালকনিটা। চলো, ব্যালকনির পর্দা লাগানো আছে, দেখতে পেয়েছো।
এটা হচ্ছে খুলতে হয় প্রথম। এটা হচ্ছে এইভাবে একটা লক করা আছে, এই যে এটা খুলতে হয় এইভাবে দিয়ে, তারপর এটা ঘোরাতে হয়। এইখানে বসার জন্য দুটো চেয়ার আছে, একটা টি টেবিল আছে, বসে আরাম করে চা খাও। আর এই যে দেখেছো খোলামেলা একদম ব্যালকনি, দুদিকটা খোলা। আর এখানে প্রচুর পরিমাণে যে গাছ জঙ্গল দেখতে পাচ্ছ। আম গাছ আছে, দেখো দুখানা আম আছে, কত সুন্দর। আমটা বেশ বড় বড়, ভিডিওতে ছোট ছোট লাগছে, কিন্তু আমের সাইজটা বেশ বড়। দুটোতে নাই নাই করে হলেও 750-800 গ্রাম ওজন হয়ে যাবে। আপাতত দুটোই দেখতে পাচ্ছি। এই হচ্ছে ভিউ তোমার এইখানের। দেখো, চলো রুম ভিউটা তোমাদেরকে দেখানো হয়ে গেল। এরপরে আমরা এখন লাঞ্চ করতে যাব, চলো। আমরা লাঞ্চে এসেছি। এখানে ইয়েটা বেশ, রেস্টুরেন্টটা বিশাল বড়। দেখি কি খাবার দিতে যায়, মাটন আর চিকেন থালি দুটোই অর্ডার দেওয়া হয়েছে। দেখ, চলো দেখা আসুক, দেখা যাক। কিচেনের থেকেও ভিউটা দেখো, ওহ, সব দিক থেকেই অসাধারণ ভিউ। এই যে দেখো আমাদের থালিটা এসে গেছে। এটা হচ্ছে ভেজ থালি, এটা ঠিক আছে। এর মধ্যে আছে পাঁপড় আছে, স্যালাড আছে, তারপরে বেগুনি আছে, আলু পোস্ত আছে, একটা হচ্ছে শুক্তো আছে, ডাল আছে, আর হচ্ছে এদিকে চাটনি আছে। আর ওইদিকেও তাই, দুটো থালি। এর সাথে 1 প্লেট চিকেন অর্ডার দেওয়া আছে, 1 প্লেট মটন দেওয়া আছে। তো চলো সেটা আসলেও তোমাদেরকে দেখাবো। দেখো চলে এসেছে 4 পিস চিকেন, আর এই দিকে 4 পিস মটন। প্রচুর দিয়ে দিয়েছে, জানি না খেতে পারবো কি না। চলো দেখা যাক আস্তে আস্তে। এক ধরনের রিসোর্টের মধ্যে হলো এক ধরনের কটেজ। এটা হচ্ছে গাছের উপর, দেখো এটা হচ্ছে ট্রি হাউস বলে। আর এটা রেটটা সবচাইতে বেশি। ভিতরে দু সাইডে দুটো করে রুম হয়, দু সাইডে দুটো আছে। রেট সম্পর্কে তোমাদেরকে শেষকালে সব বলবো। আর একটা দেখাই, এখানে একটা ট্রি হাউস আছে, এখানে সহজে বুক পাওয়া যায় না। আমি তো বহুবার ফোন করেছিলাম, হ্যাঁ, কিন্তু কোনোবারই আসার ইচ্ছা ছিল ট্রি হাউসে, কিন্তু বুকিং পাইনি। তো এইবারে পেয়ে গেছিলাম, কিন্তু আমি আগে থেকে 2500 টাকার রুমটা বুক করে রেখেছিলাম, হ্যাঁ, যার জন্য। দেখো এদিকে, দেখো অসাধারণ। প্রত্যেকটা টি হাউসের নিচে একটা করে খাবার জন্য জায়গা আছে, দেখেছো? এই যে অসাধারণ জায়গা, বিভিন্ন পশু পাখি সব আছে। পার্কিং, তোমরা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। তো কোথায় ময়ূরটা দেখলে, কোথায় বন্ধু? হ্যাঁ, আমরা যখন ঢুকছিলাম তখন ওখানটাতে ছিল। তো চলো দেখি এদিকটা একটু। মেন গেট হচ্ছে ওইটার দিকে, ওই দিকটা। এখানে বাচ্চাদের খেলার জন্য পার্কও আছে। দেখো এই যে হাতির মাথায় চড়ে ঘোরাঘুরি এইখানে আছে। দেখো এই যে এইদিকে দেখো পার্ক। এখন বর্ষাকাল নেমে গেছে, যার জন্য লোকজনও একটু কমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ,
এখানে কি লেখা আছে, অ্যাক্সেস ফর রুম গেস্ট অনলি। এখানে এক ধরনের আছে, এগুলো একটু হাই কোয়ালিটি। সব কিন্তু বাঁশ কাঠ এইসব দিয়ে তৈরি। দেখো এখানে লোক আছে মনে হয়। এখন রাজহাঁসেরা খাচ্ছে, আর এখানে একটা মুরগি আছে, সে তার বাচ্চাকে নিয়ে বসে আছে। দেখাচ্ছি দেখো। দেখো মা বাচ্চা। একটা অসাধারণ জায়গা, এটা স্টাফদের রুম এরিয়া। এটা একটা অসাধারণ জায়গা। মানুষ রিমলিতে সেরকম, ঝিলিমিতে সেরকম কিছু বাইরে যে দেখার কিছু দৃশ্য তা নেই। সেই মুকুটমণিপুর, সেই ঝাড়গ্রাম, কিন্তু এখানে একটু শান্তিতে নিরিবিলিতে টাইম কাটানোর জন্য সবাই এখানে আসে। আর একটা বড় ময়ূর আছে দেখেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। দেখতে পেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। শালিক দেখো, ওই যে ময়ূর। তো পুরোটাই তো তোমাদেরকে ঘুরে দেখালাম। এখন বলবো রুমের রেন্টগুলো। তো আমি যে রুমটাতে আছি ওটা এখন অফ সিজন, বা এখন উইকেন্ডও নয় বলে 2,500 টাকা নিয়েছে, না বলে 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে কি কি আছে, একটা ব্রেকফাস্ট সকালে, হ্যাঁ, আর হচ্ছে তোমার টি টি তো কিট দিয়ে দিয়েছে। আর ওইদিকে যে টি গাছের উপরে যেগুলো দেখলে টি হাউস বলে, ওগুলো হচ্ছে 5,000 টাকা করে। আর এখন যদি আসো তুমি শনি রবি বাদে, তোমার 3,700 থেকে 4,000-এর মধ্যে হয়ে যাবে। তাছাড়া পিছনে অনেকগুলো কটেজ আছে, এখনও পর্যন্ত তোমাদেরকে দেখাইনি, তো পরে আমি ওটাকে অ্যাড করে দেবো। তো ওইখানে একটু রেটগুলো বেশি, ওইটা রেটটা আমিও তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তাছাড়া আরও ডিলাক্স রুম আছে, যেগুলো হচ্ছে 6,000 টাকা করে। ডিলাক্স রুমগুলো তোমাদেরকে দেখালাম। আর এখানে প্রত্যেকটা রুমেরই একটা একটা করে নাম আছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা ঘুরতে আসতে পারো মাঝে একদিন, কলকাতা থেকে নিরিবিলিতে আসার জন্য অনেকেই আসে। এটা অনেকেই, তোমরাও আসতে পারো, ভালো লাগবে। চলো। বীর, বিআইআর, এইটার নাম হচ্ছে বীর। দেখো বীর। এখন তোমাদেরকে টেন্টগুলো দেখাবো। টেন্ট, TENT, টেন্ট। দেখো এগুলো হচ্ছে টেন্ট। একটা, দুটো, তিনটে, চারটে মতো আছে টেন্ট। এক একটার এক একটা নাম আছে। এটা দেখো কুসুম, এইটার দেখো পলাশ, এইটার কি নাম আছে, শিমুল। আর একটা ওইখানে হয়েছে, কেউ নেই আপাতত এইখানে। এইটার নাম তো লেখা নেই। এই যে বাথরুম, এখানে টয়লেটও এখানে বাইরে, ভিতরে টয়লেট নেই। চলো, কি জায়গাটা কি ফ্যান্টাস্টিক জায়গা।
চলো ট্রেনগুলো দেখানো হয়ে গেল। শিমুল, শিমুল, আর আরেকটার নামটা লেখা নেই। তো আমরা এখানে তো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কতগুলো রুম আছে, বেশ কিছু। সুব্রত জানা, হ্যাঁ, তো বেশ কিছু তো আমরা রুম দেখিয়ে দিলাম তোমাদেরকে, মোটামুটি অ্যাপ্রক্স একটা আইডিয়াও দিয়ে দিলাম। তো এবার আমরা এন্ট্রিটা দেখাইনি, চলো এন্ট্রির ওখানে যাবো, দিয়ে এন্ট্রিটা দেখিয়ে দেবো। আমরা তো মাঝপথে, এই হচ্ছে রিমিল ইকো ট্যুরিজমের এন্ট্রি পথ। এইটা হচ্ছে মেন রোড। বা ওইখানে মেন রোড আছে, ওইখানে বাস দাঁড়ায় 400 মিটার দূরে। এখান থেকে আবার টোটো নিয়ে আসতে হয়। এইটা হচ্ছে, এইটা দিয়ে গিয়ে ওর ডান দিকে। চলো, এই হচ্ছে এন্ট্রি পথ। এটা হচ্ছে এন্ট্রি পথ। ওইদিকে গিয়ে বাঁ দিকে রিসেপশন, আর এইটা দিকেও যাওয়া যায়। ওই যে আমাদের রুম, ওই যে ওখানটাতে কি খায় এরা, ঘাস পাতা। চলো ওইটা দিকে গিয়ে ওটা দিকে রিসেপশন। এই যে এইটা দিকে রিসেপশন, আর রিসেপশনটাই হচ্ছে কাম রেস্টুরেন্ট, ওখানটাতে রিসেপশন। তোমাদেরকে তখন ভিডিওতে শেয়ার করেছি। তো চলো তাহলে ভিডিওটাকে আর বাড়বো না, ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।